এই যে যেটা দেখতে পাচ্ছ এটা কোনো কাজেরই ছিল না, সেটাকে আজ কাজে করে তুললাম। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নতুন বছর, নতুন সব কিছু। 2024 যা কিছু খারাপ হয়ে গেছে সেগুলোকে বাদ দাও। 2025-এ আবার সব কিছু নতুন করে করতে হবে, বা আরও ভালো করে করতে হবে। এক কথায় বলতে গেলে রিস্টার্ট। ওয়েট, এবার কাজের কথায় ফিরে আসা যাক। অনেক কথাই বলে ফেললাম। তো দেখো, এটা হলো একটা ভাঙা পাখা, যেটা নাকি আমার বাড়ির বাইরে রেখে দেওয়া ছিল ফেলে দেওয়ার জন্য। তো কি দিয়ে ভিডিওটা বানাবো ভেবে অনেক চিন্তায় ছিলাম। খুঁজতে খুঁজতে এই জিনিসটা পেয়ে গেছিলাম। তো ভাবলাম এটা দিয়ে আজ কুলো বানানো যাক। সেই প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করব। আগে একটা কথা বলি, আজকে যে জিনিসটা বানিয়েছি সেটা একদম চট করে হয়ে যায়নি। অনেক দিন সময় লেগেছে, অনেক ভেবে, অনেক এক্সপেরিমেন্ট করে আজকে জিনিসটা বানাতে হয়েছে। না হলে জিনিসটা ঠিকঠাক না হলে মা আমাকে বাড়িতেই তুলতে দিত না। তো এবার কাজের কথায় ফিরে আসি। প্রথমে তো জিনিসটা অনেক দিন বাইরে পড়েছিল বলে সেটাতে ময়লা হয়ে যাওয়ার জন্য সেটাকে ভালো করে ধুয়ে মুছে একটা কুলোর শেপে কেটে নিয়েছিলাম। তারপর তার সাইডে ভালো করে আঠা লাগিয়ে একটা নিউজ পেপার ভালো করে রোল করে পাখাটার সাইডে লাগিয়ে দিতে হবে। তবে আঠাটা কিন্তু তার সাইডে ভালো করে লাগাতে হবে, না হলে কিন্তু খুলে যেতে পারে। এরপর হোয়াইট কালার দিয়ে প্রাইমারি কোট করে নিয়েছিলাম, কারণ প্রাইমারি কোটটা না করলে যেগুলো জিনিস বানাবো আঁকতে বা রং করতে অনেক বেশি অসুবিধা হবে। প্রাইমারি কোটটা করার পর পাখাটার উপরে বর বউ এঁকে নিয়েছিলাম। এবার আস্তে আস্তে চোখ, মুখ, চুল এগুলো বানিয়ে নিলাম। তবে একটা কথা বলি, এরকম ধরনের জিনিস মানে পাখা বা কুলো, এগুলোর উপরে কাজ করতে অনেক বেশি অসুবিধা হয়। স্পেশালি যখন রং করা হয় তখন একটু বেশি হয়। আমি না এরকম ধরনের কাজ প্রথমে কুলোতেই বানাবো ভাবছিলাম, কিন্তু পরে ভাবলাম ফার্স্ট অন্য কিছুতে ট্রাই করি, একটু রাফ করে, মানে এই যে পাখাটার উপর। আর এই পাখাটাও অনেক দিন ধরে পড়েই ছিল, তো তার জন্য ভাবলাম এটার উপরে ফার্স্ট ট্রাই করি, তারপরে না হয় কুলোতে ভালো করে করা যাবে। তোমাদেরকে বলবো, তোমরাও যদি আমার মতন এরকম ধরনের কাজ প্রথমবার করো, তাহলে প্রথমে আমার মতন পাখার উপরে ট্রাই করে দেখতে পারো। না হলে কুলোর উপরে যদি করো তাহলে খুব ইজি একটা থিম করো। এরকম বড় করতে গেলে প্রথমবার একটু অসুবিধাই হয়। আঁকাটা তো ঠিকঠাক হয়েই যায়, কিন্তু কালারিং এর সময় একটু প্রবলেম হয়। তোমাদের হেল্পের জন্য জানিয়ে রাখলাম। এবার দেখো, আস্তে আস্তে শাড়ি কুর্তার কালার করে নিয়েছিলাম, মানে সব কাপড়গুলোর কালার আর কি। এবং তারপর দুটো টোপরই কলকা দিয়ে করে নিয়েছিলাম। আর হ্যাঁ, বর বউর কাপড়ের মধ্যেও কিছুটা কলকা রেখে দিয়েছিলাম। তারপর উপরে শুভ বিবাহ লিখে নিলাম, একদম মানে রিয়েল কুলোর লুক দেওয়ার জন্য। ব্যাকগ্রাউন্ডটা আমি রেড ইয়েলোর উপরে করে নিয়েছিলাম, তবে ইয়েলোটা পুরো দিনই, শুধু বর বউর সাইডে দিয়ে দিলাম একটু বেশি ফুটে ওঠার জন্য। কারণ বর বউ দুজনেরই কাপড়ের রং রেড ছিল, আর ব্যাকগ্রাউন্ডটাও রেড, মিলে না যাওয়ার জন্য বর বউর সাইডে সাইডে ইয়েলো করে নিয়েছিলাম। এবং তারপর সব শেষে ব্যাকগ্রাউন্ড আরেকটু সুন্দর দেখানোর জন্য কলকা করে নিলাম। এখানে আমি একদমই সিম্পল সিম্পল কলকা করেছিলাম, কারণ প্রথমবার বেশি কিছু একটা ট্রাই করিনি। তবে আমার চোখে আমি করা এই সিম্পল কলকাগুলো খারাপ লাগছিল না। প্রথমবার নর্মালের উপরে দিয়ে করলাম, এরপর যখন কুলোতে ট্রাই করব তখন না হয় একটু ভালো করে করা যাবে। তোমাদের এই কাজটা আর এই আইডিয়াটা কেমন লেগেছে জানিও। এর মধ্যে অনেক ভুল অনেক ঠিক থাকবে জানি, তারপরও সেইগুলোকে নিয়ে আগ বেড়ে যেতে হবে। আর হ্যাঁ, এরকম ধরনের নতুন নতুন ভিডিও বা আইডিয়া পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আর আশা করছি নতুন বছর সবার ভালো কাটুক। আজকের মতন টাটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।